মালয়েশিয়ার জোহর রাজ্যে কর্মরত প্রায় ৮০ জন বাংলাদেশি শ্রমিকের এবারের ঈদ কাটছে চরম বিষাদ আর অনিশ্চয়তায়। যেখানে সারা বিশ্বের মুসলিম উম্মা উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত, সেখানে পাসির গুদাং এলাকার একটি নির্মাণ প্রতিষ্ঠানে কর্মরত এই প্রবাসীরা লড়ছেন তীব্র অর্থকষ্ট আর মানবিক বিপর্যয়ের সঙ্গে। গত ৬ মাস ধরে বেতন ও ওভারটাইম বন্ধ থাকায় তাদের যাপিত জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। স্টার ভিশন এসডিএন বিএসডির নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত এই শ্রমিকরা অভিযোগ করেছেন, বেতন না পাওয়ায় বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, দৈনন্দিন খাবারের জন্য এখন তাদের অন্যের দয়ের ওপর নির্ভর করতে হচ্ছে। দেশে থাকা পরিবারের ভরণপোষণ এবং প্রবাসে আসার জন্য নেওয়া ঋণের বোঝা মাথায় নিয়ে তারা এখন দিশেহারা। গত জানুয়ারিতে মালয়েশিয়ার শ্রম বিভাগে অভিযোগ করেও মেলেনি প্রতিকার। উল্টো নিয়োগকর্তার পক্ষ থেকে নানা ধরনের হয়রানি ও হুমকির শিকার হতে হচ্ছে তাদের। ৮ জন শ্রমিকের চুক্তি নবায়ন না করা এবং কয়েকজনের ওয়ার্ক পারমিট না থাকা এখন গ্রেফতারের আতঙ্ক যুক্ত হয়েছে এই সংকটে। তবে কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা বেতন দিতে অস্বীকার করেনি এবং শ্রম বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। আগামী ১৭ এপ্রিল নিয়োগকর্তার সঙ্গে মালয়েশিয়ার শ্রম বিভাগের একটি বিশেষ বৈঠক হওয়ার কথা থাকলেও শ্রমিকদের দাবি ভিন্ন। তারা চান ঈদের আগে যেন বকেয়া পরিশোধ করা হয় এবং অন্য কোথাও কাজ করার সুযোগ করে দিতে রিলিজ লেটার প্রদান করা হয়। এই সংকটময় মুহূর্তে বাংলাদেশ হাইকমিশন ও মালয়েশিয়া সরকারের জরুরি হস্তক্ষেপই এখন তাদের একমাত্র ভরসা। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।